অর্থাভাব যেন আর কারো প্রাণ কেড়ে না নেয়, সেই লক্ষ্য নিয়েই তিলোত্তমা কলকাতায় শুরু হলো এক নতুন মানবিক অধ্যায়। সায়েন্স সিটির কাছে দ্য কিডনি কেয়ার সোসাইটির উদ্যোগে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করলো শম্পা বোস মেমোরিয়াল চ্যারিটেবল রেনাল কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার। বিশিষ্ট শিল্পপতি স্বপন সাধন বোস বা টুটু বোস তার প্রয়াত স্ত্রীর স্মৃতিতে সম্পূর্ণ 6 তলা ভবনটি দান করেছেন এই মহৎ উদ্দেশ্যে। টুটু বোসের সেই স্বপ্ন পূরণের দিনে ডাক্তার প্রতিম সেনগুপ্তর হাত ধরে এই অনন্য হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে এক ছাদের তলায় হাজির হয়েছিলেন রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে টলিউড, রাজনীতি থেকে ফুটবল ময়দান, প্রতিটি ক্ষেত্রের বিশিষ্টজনেরা। এই মানবিক উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠানে এক গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কি জানালেন বিশিষ্ট অভিনেতা সব্যসাচী চক্রবর্তী? শুধু এইটাই বলবো যে টুটু বোস শুধু একজন ইন্ডাস্ট্রির লোক নন, তিনি একজন বিজনেসম্যান নন, তিনি সাধারণ মানুষের কথা অনেক ভেবেছেন। তিনি মোহনবাগানের মতন একটা প্রতিষ্ঠানকে তুলে ধরেছেন, আর তিনি এই যে সাধারণ মানুষের কথা ভেবে এই যে কিডনি কেয়ার সোসাইটিকে সাহায্য করেছেন, এটা একটা অসাধারণ পদক্ষেপ। এবং তার ছেলেরা, তার বৌমারা, তারা এটা এগিয়ে নিয়ে যাবে, তাদের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। এবং ডক্টর প্রতিম সেনগুপ্ত এবং তার টিম সঙ্গে তো আছেই। আমার বিশ্বাস কিডনি কেয়ার সোসাইটি ইজ গোয়িং টু গো ওয়ে অ্যাহেড। থ্যাংক ইউ। চিকিৎসা নয়, উদ্যোক্তারা একে দেখছেন একটি সামাজিক আন্দোলন হিসেবে। কলকাতার বুকে শুরু হওয়া এই মহৎ চ্যারিটেবল উদ্যোগ আগামী দিনে পশ্চিমবঙ্গ তথা দেশের অজস্র অসহায় কিডনি রোগীর পরিবারকে যে এক নতুন আশার আলো দেখাবে তা বলাই বাহুল্য। ক্যামেরায় জয়গিরির সাথে অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।